थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बाम तारा। हर हर महादेव, हर हर महादेव। हाय फ्रेंड्स, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। দেখো, আজকে রিডিংটা করব আমি একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পাবেই। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। দেখার জন্য বাধ্যবাধকতা নেই, রিডিং সবাই দেখতে পারে, ঠিক আছে? যার প্রবলেম আছে সেই রিডিংটা দেখবে, যার প্রবলেম নেই সে তো আর দেখবে না, ঠিক আছে? যদিও দেখে থাকে কিছু গাইডেন্স সেখান থেকে পাবে। প্রত্যেকটা মানুষেরই জীবনে সমস্যা আছে, প্রতিটা মানুষেরই প্রবলেম ফেস করছে, কারণ কেউ বলতে পারবে না যে আমি খুব ভালো আছি, কারণ ভালোটা কেউ নেই, ঠিক আছে? কিছু না কিছু অসুবিধে মানুষের আছেই। আজকে রিডিংটা করবো। এখন আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছে, যে আপনার সম্পর্কটা ছিল মধুর মতো, যে সম্পর্কটা নিয়ে আপনি এতদিন ঘর সংসার করেছেন, যে সম্পর্কটা নিয়ে আপনি আপনার জীবনটা কাটিয়েছেন, সেই সম্পর্কের মধ্যে হঠাৎ করে তিক্ততা কেন এলো? কিসের জন্য তিক্ততা এলো? কেন আপনার মধ্যে কি গুণ ছিল যে আপনার সঙ্গে তার রিলেশন ছিল, এখন আপনার সঙ্গে রিলেশন রাখতে চাইছে না? সেই মনের মানুষটি, এটা মেল ফিমেল যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে? এখানে আমি বলবো যে যারা এই রিডিংটা দেখছো, পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভভাবে নেবে। যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা তুমি পজিটিভলি নেবে, দেখবে তোমার সঙ্গে ভালো কিছুই ঘটবে। কেন তিক্ততা এসছে, কেন তোমার সম্পর্কের মধ্যে এত তিক্ততা এলো, ইউনিভার্স কি বার্তা দেবে জানি না, ট্যারোট কি বলে দিচ্ছে সেটা আমি তুলে ধরবো। তোমাদের মধ্যে তিক্ততাটা দূর হবে কি না, কেন তিক্ততা প্রবেশ করেছে, ঠিক আছে? যে মানুষটিকে না আপনি ভালোবেসেছেন সেই মানুষটি না অন্ধ, ঠিক আছে? যে মানুষটিকে আপনি ভালোবেসেছেন সে অন্ধ। ভালো কিন্তু আপনাকে বেসেছে, আপনাকে আমি বলবো যে আপনাকে না স্বার্থে ভালোবেসেছে, কিছু পাওয়ার আশায় আপনাকে ভালোবেসেছে। যা কিছু আপনার কাছ থেকে পাওয়ার সেটা পেয়ে গেছে, সে এই মুহূর্তে সে অন্ধ হয়ে গেছে। সে এই মুহূর্তে কিছু ভাবছে না, আপনার কথা ভাবছে না, কারণ তার কাজ হাসিল হয়ে গেছে। সে হয়তো ভেবেছিল যে সম্পর্কটা আমার ঠিক রাখবো, সম্পর্ক ভালো রাখবো, কিন্তু মানুষের সময়, ভাগ্যটা ঘুরে যায়, সময়টা ঘুরে যায়। যখন আপনি সম্পর্ক ছিলেন তখন কেন আপনি ভাবেননি, কেন আপনি তখন স্টেপ নেননি, কেন তখন আপনার সম্পর্কটাকে স্ট্রং করেননি, সেটা সম্পূর্ণটাই ভুল আপনার। কারণ আপনি যখন একটা মানুষকে ভালোবেসেছেন, তাকে ভালোবাসার যাতে সারা জীবন আপনার সাথ দেয় সেই চিন্তাটা আপনার করা উচিত ছিল। কেননা এখানে 4 অফ কাপস এসছে। এখন আপনি হতাশা হয়ে কোনো লাভ নেই। আপনি এখন যেটা ভাবছেন সেই ভাবনাটা এখন আপনার সঠিক নয়, ঠিক আছে? আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্ক জোড়া লাগবে। জোড়া লাগতে তো টাইম লাগবে। যখন সম্পর্কটা হয় তখন জোড়া লাগানোর চেষ্টাটা করতে হয়, তখন কোনো স্টেপ নিতে হয়। কারণ উনি কিন্তু আপনাকে তখন ভালোই বাসতেন, তিনি আপনাকে ভালো বেসেছিলেন,
যে সম্পর্কটা আপনার সাথে ছিল, তার এখন এই মুহূর্তে তার মোহটা কেটে গেছে। যে মোহটা আপনার মধ্যে সে দেখেছিল, সে তার মোহটা কেটে গেছে। ঠিক আছে, সেই মোহটা এখন আর ওনার মধ্যে নেই। আপনি ভুল করেছেন, আপনার ভুলের সাজা তো আপনিই পাবেন না। মানুষকে যখন ভালোবাসবেন তখন তার জন্য স্বীকৃতি দিতে হয়। দেখুন, উনি মুভ অন করতে চাইছেন। উনি মুভ অন করতে চাইছেন এই কারণেই, কেননা আপনার প্রতি মোহটা তার কেটে গেছে। প্রবলেমটা ওখানে। ঠিক আছে, প্রবলেমটা ওখানে। আপনার প্রতি তার মায়া মোহটা কেটে গেছে। সে নতুন করে কোনো সম্পর্ক জড়াতে চাইছে, নতুন মানুষের সাথে সে ইনভলভ হতে চাইছে, সে তার জীবনটাকে অন্যভাবে গড়তে চাইছে। এখন আর আপনাকে সেই স্বীকৃতি, সেই ভালোবাসা, সেইগুলো উনি এখন দিতে নারাজ। ঠিক আছে, কেননা উনি এখন ওনার জীবনে নতুন কোনো দিশা উনি পেয়েছে, নতুন কোনো রাস্তা উনি খুঁজেছে, যে রাস্তায় উনি এখন নিজের সুখটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, আপনার জীবনের তিক্ততা আপনি নিজেই তৈরি করেছেন। সে মানুষটি আপনাকে যখন ভালোবেসেছিল তখন আপনি কোনো স্ট্রংলি কোনো স্টেপ নেননি, কোনো পাকাপোক্তভাবে কোনো কাজ করেননি। ঠিক আছে, দেখুন, লাভ রিলেশন, আপনি যে লাভ রিলেশনে ছিলেন, আপনার ভালোবাসা, তার মাঝে কোনো ব্যক্তি একজন প্রবেশ করেছে, যে ব্যক্তি আপনার ভালোবাসাটাকে ভাঙতে চলেছে, আপনার ভালোবাসাটাকে তিক্ততা করতে চলেছে। তবে একটা কথা বলবো, যে ব্যক্তি ওনার সাথে এখন, উনি যে ব্যক্তির সঙ্গ পেতে চাইছেন, যে ব্যক্তিকে উনি চাইছেন, ওনার জীবনে উনি বেটার কিছু চাইছেন। কারণ এখানে লাভার্সের কার্ড এসছে। একটা সময় আপনাকে অপুরন্ত ভালোবাসছে, আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আপনি কোনোদিন ভাবতে পারেননি যে সম্পর্কটা ভেঙে যাবে। সেই সম্পর্কটা ভেঙে যাবে এটা আপনি স্বপ্নেও ভাবেননি। কেননা উনি ওনার জীবনে সফলতা পেয়ে গেছে। উনি এখন এই মুহূর্তে আপনার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে চাইছেন না, আপনার সাথে কোনো রকম রিলেশন রাখতে চাইছে না। কারণ উনি নতুন করে কিছু চাইছে, ওনার জীবনে উনি আরও কিছু চাইছে, আরও ভালো বেটার কিছু উনি অ্যাকসেপ্ট করতে চাইছে। ঠিক আছে, উনি বেটার কিছু চাইছে। ভুলটা আপনি করেছেন। আপনার সঙ্গে যে সোলমেট কানেকশন আছে বা ছিল, সেই জায়গাটা উনি ভুলে গেছেন, ভুলে যেতে চাইছেন। আপনার সঙ্গে যে শারীরিক সম্পর্ক হয়েছে সেটাও উনি ভুলে যেতে চাইছে, আপনাকে সে মনে করতেই চাইছে না। ঠিক আছে, কিন্তু কি হবে জানেন, এখানে এসছে, আমি আগে কার্ডগুলো একটু বলে নিই। এখানে লাভার্সের যেমন কার্ড এসছে, ঠিক আছে, এখানে এসছে 4 অফ কাপস, যেটা উনি এই মুহূর্তে কিছু ভাবতে পারছেন না, ভাববেও না। এখানে এসছে দ্য স্টারের মোমেন্ট। ভালো একটা সময় আপনাকে যথেষ্ট ভালোবাসতো, ভালোবাসা আপনার সাথে ছিল। এখন উনি মুভ অন করতে চাইছেন, কেননা উনি ওনার যেটা করেছেন সেটাকে এখন উনি ভুল ভাবছেন, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। উনি নতুন করে কিছু হয়তো ওনার জীবনে অ্যাডজাস্ট হয়েছে, নতুন করে কিছু হয়তো পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উনি নিজস্ব কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছে। এখানে লাভার্সের কার্ড এসছে। ঠিক আছে, সে ভালো যখন আপনাকে বেসেছিল তখন আপনার ভুলটা হয়েছে যে আপনি তাকে সবটা সঁপে দিয়েছেন। ঠিক আছে, এখানে উনি এখন
ওনার নিজের জায়গায় স্ট্রাগল করতে চাইছে। ইউনিভার্স আপনাদের বিরুদ্ধে কাজ করছে। ইউনিভার্স এখন চাইছে না যে আপনি আপনার জায়গাটা ফিরে পান। ভুল আপনি করেছেন, অন্যায় আপনি করেছেন, শাস্তি তো আপনাকেই পেতে হবে। যখন আপনি ভালোবেসেছেন তখন স্টেপ নেননি কেন? অন্ধের মতো ভালোবেসে গেছেন, সে এখন অন্য কিছু পেতে চাইছে, আরও ভালো কিছু, বেটার কিছু পেতে চাইছে। কারণ এখানে এসছে 7 অফ সোর্স। উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো সম্পর্ক উনি রাখতে চাইছেন না এবং রাখবেনও না। আপনাকে ছেড়ে চলে যাওয়ার, অনেকটা দূরে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। 8 অফ কাপস এসছে। উনি পিছন ফিরে আর দেখতে চাইছে না পেছন দিকে ওনার কি আছে, সংসার আছে না ভালোবাসা আছে না বাচ্চা আছে, কিচ্ছু দেখতে চাইছে না, কিচ্ছু বুঝতে চাইছে না। এই মুহূর্তে উনি কোনোভাবেই, ওনাকে আপনি মুভ অন করতে পারবেন না, ঠিক আছে? তবে উনি কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে, কিন্তু অনেকটাই দেরি হবে, টাইম লাগবে। 2 মাস 6 মাস বছর টাইম লেগে যাবে। সে আপনার কাছে কিন্তু ফিরে, তোমার কাছে কিন্তু ফিরে সে আবার আসার একটা সিদ্ধান্ত নেবে। ওনার ভুল যেটা এখন ভাবছে, উনি পরে আবার সেটা ভাববেন যে আমি ওকে ছেড়ে ভুল করেছি, ঠিক আছে? লোকটা, লোক বলবো না, মেল ফিমেল যে কেউ হতে পারে। সে কিন্তু এই মুহূর্তে সে অন্ধ, মানে সে কিছুই বোঝার চেষ্টা করছে না। যেটা তার গার্জিয়ান বলছে, যেটা তাকে বোঝানো হচ্ছে, সে সেটাই বুঝতে পারছে। সম্পর্কটা তোমার ভেঙে সে নিজের রাস্তা তৈরি করতে চাইছে। অনেকটাই চিন্তার মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে। উনি কি করবেন, ওনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। উনি ইমিডিয়েট এরই মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে তার জীবনে আনতে চলেছে, ঠিক আছে? সে টার্গেট নিয়েছে। সে আপনার কথা কোনো দিনই কোনো সময়ই শুনবে না। এই মুহূর্তে আপনার কোনো কথা সে শুনবে না। সে আপনার উপরে একটা বিশালভাবে তিক্ততা এসছে, যেই তিক্ততা আপনি সহজভাবে কাজটা তাকে ফিরিয়ে আনতে পারবেন না, ঠিক আছে? দেখব ডিভাইনটা কার্ড দিয়ে ডিভাইন কি বলছে। নাইট অফ সোর্স। সে আপনাকে কিন্তু ভয় পাচ্ছে না যে তা নয়, সে কিন্তু ভয় পাচ্ছে আপনাকে, ঠিক আছে? আরেকটা কার্ড নেব। দেখুন, আপনার উপরে তার যতটাই তিক্ততা হোক না কেন, যতটাই তিক্ততা উনি হয়ে থাকুক না কেন, উনি কিন্তু আপনাকে ভয় পাচ্ছে, আপনাকে তিনি ভয় পাচ্ছেন। যদি পাছে আপনি ওর ক্ষতি করে ফেলেন, কিন্তু ওনাকে যদি আপনি আপনার কাছে পেতে চান, তাহলে ওনাকে ব্ল্যাকমেল করতে হবে, তাকে ভয় দেখাতে হবে। সেই মানুষটি যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সর্বস্ব লুটে নিয়েছে, আপনার শারীরিক মানসিক দিক থেকে যে আপনাকে টর্চার করেছে, যে ইমোশনাল নিয়ে আপনার খেলেছে, তাকে সহজে ছেড়ে দেবেন কেন? জাস্টিসের কার্ড এসছে, ঠিক আছে? কেননা তাকে আপনি ফেরাতে একমাত্র পারবেন আপনি নিজেই। কেননা আপনাকে স্ট্রং হতে হবে, স্ট্রংলি আপনাকে
হ্যান্ডেল করতে হবে সেই প্রবলেমটা। এখন এই মুহূর্তে যদি আপনি জাদুটোনা তাবিজ কবজও করেন, তবুও জাদু তাবিজ এগুলোরও একটু সময় লাগে। এই মুহূর্তেই তো উনি ডিসিশন নিয়েছে, এই মুহূর্তেই উনি বিয়ে করতে চলেছেন, এই মুহূর্তেই উনি বিয়ে করতে চলেছেন। কোনোভাবে ওনাকে আটকানো যাচ্ছে না, আটকাতে পারবেন না। একমাত্র আপনাকেই রুখে দাঁড়াতে হবে যে তোমার নতুন সম্পর্ক করছো, আমার সাথে সম্পর্ক রেখে তুমি অন্যের সাথে, এখন তুমি অন্যকে বিয়ে করবে, অন্যের সাথে সংসার করবে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। হ্যাঁ, তাকে ভয় দেখাতে হবে, তাকে আপনার দিকে আনার জন্য ষড়যন্ত্র করতে হবে। তবে সেটাও কাজ হবে যে 100% তার কোনো গ্যারেন্টি নেই, কেননা তার বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা তার বিয়ে হতে পারে। হ্যাঁ, এখানে এসব কাপস এসছে, এখানে 3 অফ কাপস এসছে। দেখুন, উনি এই মুহূর্তে খুব ভালো আছে, খুশিতে আছে, আনন্দে আছে, ভালো সময় কাটাচ্ছেন। নতুন লোকের সঙ্গে হয়তো তার সেলিব্রেশন হচ্ছে, আনন্দের একটা মুভমেন্ট। আপনার প্রতি তিক্ততা এনে আপনি তাকে যতই ভালোবাসুন না মনের থেকে, তার মনে তো তিক্ততা চলে এসছে। হ্যাঁ, তার মনের থেকে তো তিক্ততা আপনার সরাতে পারছেন না। সেটা সরাতে গেলে তো আপনাকে সময় লাগবে, আপনাকে তাকে বোঝাতে হবে, মন থেকে আপনাকে বলতে হবে কথাগুলো। ঠিক আছে? দ্য হ্যাংম্যানের কার্ড এসছে। ঠিক আছে? দ্য হুইল ফরচুনের কার্ড এসছে। আর 3টে কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। এইট অফ ওয়ান, কিং অফ কাপস, আর একটা কার্ড এসছে পেজ অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে 2 অফ 1। দেখুন, আপনার এনার্জিটা এখন দেখব যে আপনি কি মুহূর্তে, এই মুহূর্তে কীরকম আছেন। আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, মন থেকে একদম ভেঙে পড়েছেন, হায় উতাস করছেন, কান্নাকাটি করছেন, কোনো কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে জীবনটাকে শেষ করে দিই, এরকম একটা সিচুয়েশন আপনার মনে চলছে। আপনি চারিদিক থেকে একদম জালে ফেসে গেছেন, এমনভাবে ফেসে গেছেন না ছাড়তে পারছেন না ধরতে পারছেন। কেন এরকম ভুলগুলো করেন? ঠিক আছে? তবে সে কিন্তু ভালো থাকবে না, তার ঘরেও আগুন লাগবে। সে বিয়ের পরে এসে আপনার সঙ্গে আবার সাক্ষাৎ করবে, আপনার কাছে সে ফিরে আসবে। কিছুদিন যেতে দিন, সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। দেখুন কার্ডটা দেখুন, কিং অফ কাপস। সে মানুষটি ঘুরে আবার আপনার কাছে আসবে, কিন্তু ততদিন আপনার ধৈর্যটা থাকবে কি? থাকবে না, মানে রাখতেই হবে, ধৈর্য সহ্য অপেক্ষা করতে হবে। যদি মানুষটাকে মনে প্রাণে চেয়ে থাকেন, বা আপনার বিকল্প কিছু নেই যে ওনাকে ছেড়ে আপনি আরেকজন নতুন কোনো মানুষের সঙ্গে রিলেশন করবেন, মানুষকে ভালোবাসবেন। ভালোবাসা তো একবারই হয় না, বারবার ভালোবাসাটা হয় না তো। হ্যাঁ, সম্পর্ক হতে পারে, কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসা একবারই হয়। তবে পেজ অফ সোর্স এসছে,
উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা উনি করবেনই, কোনোভাবে তাকে আটকানো যাবে না। ঠিক আছে, আটকানো যাবে না। সে এই মুহূর্তে উনি ওনার জায়গায় স্ট্রংলি বসে আছে। আপনার ভুল আপনাকেই কষ্ট দিচ্ছে। এগুলো ভালোবাসা না, যখন হয় প্রথম নতুন নতুন ভালোবাসা হয় তখন স্টেপ নিতে হয়, তখন কোনো ডিসিশান নিতে হয়, জাদু টোনা করতে হয়, যে তাকে আটকিয়ে রাখার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে হয়, এগুলো করতে হয়, বা জ্যোতিষ দেখে ছক বিচার করতে হয় যে সম্পর্কটা থাকবে কি না। 2 অফ কাপস, উনি কিন্তু আপনার কাছে ফিরে আবার আসবে, তোমার কাছে ফিরে আবার আসবে, এই আমি বলে দিলাম। ওই মানুষটি ফিরে আবার তোমার কাছে আসবে বা আপনার কাছে আসবে, একদম 100%। তাকে ফিরতেই হবে। সে এই মুহূর্ত মোহর মধ্যে কাটাচ্ছে, সে নতুন মোহ পেয়েছে, নতুন মোহর মধ্যে উনি সময় কাটাচ্ছেন। বা ইভেন এটা হতে পারে ওনার বাড়ির লোক, বাড়ির ফ্যামিলি হয়তো তাকে ভালো পথ দেখাচ্ছে। সে আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল, সে হয়তো আপনার কোনো পাস্ট লাইফে কিছু আছে, পাস্ট লাইফের প্রবলেম আছে, যার জন্য আপনাকে তারা মেনে নিতে পারছে না, তার গার্জিয়ান মেনে নিতে পারছে না। ঠিক আছে, এরকম কিছু যদি সিচুয়েশন থাকে তবে প্রবলেম আসবেই। আপনার সম্পর্কে তিক্ততা এসেছে কেন দেখবো, এঞ্জেল কি বলছে। এতগুলো কার্ড চলে এসছে, ঠিক আছে নিয়ে নেব, ভালো কার্ডগুলো এসছে। সাকসেস, দেখুন ওনার জীবনে উনি যে ডিসিশন নিয়েছে না, সেটা উনি সাকসেস করেই ছাড়বে। এতটাই আপনার প্রতি তার তিক্ততা, উনি নিজেকে এখন পাল্টিয়ে ফেলেছে। উনি এখন চাইছে এই মুহূর্তে যে আমার জীবনে আমি যেটা চাইছি সেটাই করব। সেই সাকসেসটাই উনি করতে চলেছে। অপরচুনিটি, কিন্তু আপনারও সুযোগ আসবে, আপনিও সুযোগ পাবেন বা তুমিও সুযোগ পাবে, তার সাথে আবার রিলেশনটা জোড়া লাগার একটা সুযোগ আসবে। অপরচুনিটি, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি। উনি ওনার জীবনে যতই সমৃদ্ধি করার চেষ্টা করুক, যতই সফলতার চেষ্টা করুক, আলটিমেটলি ঘুরে কিন্তু আপনার কাছে আবার তাকে আসতে হবে। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ ওনার মধ্যে এসছে, যার জন্য উনি আপনার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে, তিক্ততা আসছে। ঠিক আছে, কেউ কোনো ব্যক্তি আছে যে ইনভলভ আছে, যারা তাকে মদত করছে, তার সঙ্গে তারা যে বোঝাচ্ছে যে এটা তো তোর লাইফ নয়, তোর সারা জীবন পড়ে আছে, জীবনে তোকে একটা ডিসিশান নিতে হবে। হ্যাঁ, আপনাকে মানার মতো হয়তো তাদের পক্ষে সম্ভব না বা তার পক্ষে সম্ভব না, যার জন্যই এরকম প্রবলেম আসছে। ঠিক আছে, পারফেক্ট টাইমিং, আপনাকে বা তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। গেট মোর ইনফরমেশান, ভালো করে ইনফরমেশান নিয়ে খোঁজ খবর নিয়ে দেখো যদি তুমি এই তার তৃতীয় ব্যক্তি যার সাথে তার বিয়ে হতে চলেছে সেই সম্পর্কটা ভাঙতে পারো নাকি। তোমাকেই স্টেপ নিতে হবে, তুমি ছাড়া হবে না। দেয়ার সামথিং বেটার, এটাতেই ভালো কিছু তোমার জন্য আসছে, ভালো কিছু তোমার জীবনে ঘটবে, তবে তোমাকে ওয়েট করতে হবে। সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে ইন দ্য নিয়ার ফিউচার। দেখো তুমি সামনের ভবিষ্যৎটা তুমি অন্ধকার দেখতে পাচ্ছ না, তোমার সামনের ভবিষ্যৎ আলোকিত আছে, আলো তুমি পাবেই। তোমার জীবনে তুমি
সাকসেস যদি পেতে চাও তাহলে এই মুহূর্তে তোমাকে নিজেকে নিজের জন্য স্টেপ নিতে হবে, নিজেকে নিজের জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে সে কেন তাহলে আমার সাথে ভালোবাসা করেছো, হেন তেন এইগুলো তোমাকে বোঝাতে হবে। সম্পর্ক তো জোড়া লাগতে বেশিক্ষণ সময় জোড়া লাগে, বেশি সময় লাগে না, কিন্তু জোড়া লাগতে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না, ঠিক আছে? তবে একটু তারপরে তোমাকে নিজেকে ভুল শুধরাতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।